আমরা যতটুকু জানতে পেরেছি যে যিনি নিহত হয়েছেন তার নাম হচ্ছে আজিজুল, তার বাড়ি ফরিদপুরের ভাঙ্গায়। তিনি মূলত একটি এসি মেকানিক হিসেবে কাজ করতেন। তো তিনি এখানে এসি বিস্ফোরণের কিছুক্ষণ আগে এসেছিলেন এবং এই যে এম্বাসি অফ দ্য ইউনাইটেড আরব আমিরাত আমরা যদি আপনাদের দেখাই যে এটির যে নিচতলার যে ভবন এম্বাসি অফ দ্য ইউনাইটেড আরব আমিরাতের যে কনজুলার সেকশন, সেই সেকশনের এখান থেকেই ভয়াবহ বিস্ফোরণটি হয় এবং এর ভয়াবহ এমন হয়েছে যে কাঁচের গ্লাসগুলো আপনারা যারা দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ভেঙে প্রায় অনেক দূরে চলে গেছে। প্রিয় দর্শক, আমরা সর্বশেষ আপডেট আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব। এখানে সর্বশেষ আপডেট আমরা যতটুকু জানতে পেরেছি, যিনি নিহত হয়েছেন তার নাম হচ্ছে আজিজুল, তার বয়স 32 এবং তার এখানে তার মায়ের একটি কাকুতি মিনতি আমরা দেখতে পাচ্ছিলাম। তিনি আসলে তার সন্তানের জন্য যে আহাজারি সেটি আসলে তিনি আমাদের দেখিয়েছেন। আসলে তিনি খুবই বেদনাদায়ক। তিনি বলছেন যে সকাল 11টার দিকেও আমার ছেলে আমার সাথে কথা বলছে, কিন্তু এভাবে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটবে সেটা আসলে তিনিও জানেন না। আমরা জানতে পেরেছি নিহত ব্যক্তির বাড়ি হচ্ছে ফরিদপুরের ভাঙ্গায়। প্রিয় দর্শক, সর্বশেষ আপডেট আমরা জানিয়ে দিচ্ছি ঢাকা টিভি 24 লাইভ থেকে। আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। পাশাপাশি আমরা একটু ওই যে দেখাচ্ছিলাম যে নিহত যিনি হয়েছে এবং তার মায়ের কাকুতি মিনতি, তারা আসলে তারা আজিজুলকে চাচ্ছে, তারা যিনি নিহত হয়েছেন এবং তাকে চাচ্ছেন। দর্শক, তিনি আসলে মূলত খুবই দর্শক তার সন্তান হারিয়েছেন, সেই বেদনাই আসলে তিনি বুঝতে পারতেছেন না যে তার সন্তান আসলে হারিয়েছেন, এমনটাই বেদনাদায়কভাবে তিনি জানাচ্ছিলেন আমাদের। প্রিয় দর্শক,
কিছুক্ষণ আগে যিনি নিহত হয়েছেন আজিজুল 32 নামে, তিনি আসছিলেন এখানে তার মায়ের কাকুতি মিনতির জন্য আসছিলেন। দর্শক, আমরা দেখাচ্ছিলাম যে এখানে প্রচুর পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আছেন, তারা ঘিরে রেখেছেন জায়গাটিতে, যে জায়গাটি ভয়াবহ বিস্ফোরণ ঘটনা ঘটেছে। দর্শক, ঢাকা টিভির লাইভে থাকুন, আমরা সর্বশেষ আপডেট আপনাদের জানিয়ে দেব। এই ছিল বারিধারা শাখা গুলশান 2 নম্বর থেকে সর্বশেষ লাইভ। আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং সর্বশেষ আপডেট আমরা আপনাদের জানিয়ে দেব। এবং আবারও বলছি যে যিনি নিহত হয়েছেন তার নাম আজিজুল, তার বাড়ি হচ্ছে ফরিদপুরের ভাঙ্গায়, তার বয়স ছিল 32। তিনি আসলে মূলত এসি মেকার হিসেবে কাজ করছেন। সর্বশেষ তথ্য আমরা যতটুকু জেনেছি